শেখ হাসিনা এবারের ঈদুল আজহা উদযাপন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। ঈদের আগেই জয় ভারতে পৌঁছান এবং এখনও সেখানে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র। জানা গেছে, জয় বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক। জয় ভারতের জন্য ভিসা আবেদন করে তা দ্রুতই পেয়ে যান এবং ভারত সরকারের পক্ষ থেকে হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। তার সফর ঘিরে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সফরের সময়সূচি, অবস্থান কিংবা জনসম্মুখে উপস্থিত হওয়ার কোনো পরিকল্পনাও প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে গমন করেন এবং সেখানেই নির্বাসিত অবস্থায় রয়েছেন। এটাই তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে প্রথম সাক্ষাৎ। শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে একটি সেফ হাউসে অবস্থান করছেন। এই ঈদ মিলনে শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও তিনি দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু হাসিনা ও পুতুলের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা প্রত্যার্পণের অনুরোধ জানালেও এখনো পর্যন্ত ভারত কোনো সাড়া দেয়নি। এই সফরের প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে, যেখানে বলা হয়েছে তিনি গত বছরের বিক্ষোভ দমনে পুলিশি অভিযান চালানোর নির্দেশ দেন। আদালত আগামী 16 জুন তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। জয়ের এই সফরকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তপ্ত থাকায় এই সাক্ষাৎকে ঘিরে নতুন কূটনৈতিক দিক নির্দেশনার ইঙ্গিত মিলছে।